মুগ ডাউল পটল দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়েছে কি বন্ধুরা? মুগ ডাউল দিয়ে পটলের মুগেশ্বরী খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একেবারে সিম্পল ভাবে রান্না, নিরামিষ একটা রান্না, নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ হবে। এই রেসিপিটা যদি থাকে আর অন্য কোনো কিছু লাগবে না, এতটাই খেতে লোভনীয় হবে। সামনে কিন্তু চৈত্র সংক্রান্তি আসছে, তার আগে তো নিরামিষ খেতে হবে, দেশ নিরামিষের দিন। কিন্তু এরকম একটা রান্না যদি থাকে তো আর অন্য কোনো কিছুই লাগবে না। এই একটা পদ থাকলে পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে আর পটল দিয়ে মুগেশ্বরী রান্না। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক রেসিপি। তো নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, মুগ ডাউল নিয়েছি এখানে ছোট একটা বাটির, আর নিয়েছি দেখো উম আমি 4টি পটল নিয়েছি। তো পটল 4টি আগে আমি কেটে নেব। আর এই ডাউলগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তো এখন ডাউলগুলো প্রেসার কুকারে সেদ্ধ করব। তো প্রেসার কুকারেই ভেজে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম একটু তেল। তেল দিয়ে ডাল কটা ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর তাছাড়া প্রেসার কুকারে ডাউল সেদ্ধ করতে হলে কিন্তু তেল দিয়ে সেদ্ধ করতে হয়, তা না হলে কি হয়, প্রেসার কুকার যখন উতরায়, যখন সিটি দেয় তখন কিন্তু আর কি ভেসে যায়, উপরে উঠে মানে আহ গ্যাসের পরে টরে পড়ে নোংরা হয়ে যায়। তার জন্য আর কি একটু তেল দিয়ে যদি তোমরা সেদ্ধ করো তা এরকম কিন্তু হবে না। তো দেখো আমি প্রেসার কুকারে ডালগুলো ভেজে নিচ্ছি। ডাউলগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে ডাউলের ভিতরে জল দিয়ে দিলাম। জল দেব, ডাউল যতটুকু নিতে হবে তার 3 ডবল জল দিলে ডাউলগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আবার কম বেশি হলে কিন্তু প্রেসার কুকারে অনেক বিপদ হতে পারে। অনেক সময় ডাউলের জল কম হয়ে গেলে প্রেসার কুকার কিন্তু বাস্ট হয়ে যায়। তো এদিকে একটু খেয়াল রেখে জল দিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে চাপাটা লাগিয়ে দেব। আর যতক্ষণ সিটি না উঠবে ততক্ষণ গ্যাসের পরে থাকবে। তো একটা সিটি উঠলে গ্যাসটা বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে রেখে দিয়ে চাপা খোলা যাবে না, অন্তত 5 মিনিট রেখে দিলে ডাউলটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, আর পটলগুলো 4 ফেলে করে কেটে নিয়েছি। নিয়ে এই যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। পটলগুলো আর কি ভালো করে ভেজে নিতে হবে, তার আগে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটের থেকে একটু কমে রেখে পটলগুলো ভেজে নিতে হবে। লো আছে কিন্তু পটল ভাজলে পটলগুলো কিন্তু ভালো ভাজা হবে না। তো নেড়ে চেড়ে দেখো পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো এই যে ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। তো এই তেলের ভিতরে দেখো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে। শুকনো লঙ্কা ভেঙে দিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটা টমেটো একটু বেটে রেখেছিলাম, তো সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু ঝাল করে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে তো একটু দেখো ধনে বাটা আর জিরে বাটা তো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা একটু জাল করে নেব। তা ততক্ষণে দেখো আমি
দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লবণ আর হলুদের গুঁড়ো। মানে ডাউলে যতটা লবণ হলুদ লাগবে ততটাই দিয়ে দিলাম। তো লবণটা কিন্তু একটু কম দিয়েছি, কিন্তু হলুদটা কিন্তু বেশি দিয়েছি, কারণ হলুদ আর দেব না। হলুদটা কিন্তু পরে দিলে হলুদের গন্ধ বের হয়, তো ওই যে মশলা কষানোর সময় হলুদটা দিলে মশলারও কিন্তু সুন্দর একটা কালার আসে, আর হলুদও কিন্তু গন্ধ চলে যায়। তো ভেজে রাখা পটলগুলো এবার এই মশলার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো প্রয়োজনে লবণটা কিন্তু পরে আবার দেওয়া যায়। মশলা আর পটলগুলো একটু ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে তেল ছেড়ে দেবে যখন, তখন এই যে দেখো সেদ্ধ করা ডাউলটা দিয়ে দিলাম। তো অনেকে কিন্তু ডাউল সেদ্ধ করার সময় লবণ হলুদ দেয়, কিন্তু আমি কিন্তু লবণ হলুদ দিই না, এ কারণে যে ডাউলগুলো কিন্তু ভালো সেদ্ধ হয় না। যেহেতু একটা সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে চাপাটা না খুলে রেখে দিই, ২-৩ মিনিট বাদে খুলে নিলে কিন্তু ডাউলটা সেদ্ধ হয়ে যায়, এই কারণে। তো এই যে দেখো ডাউলগুলো দিয়ে এর ভিতরে যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, তো আস্ত দিয়েছিলাম। আমি কাঁচা লঙ্কাগুলো চিরিনি কিংবা বেটেও দিইনি। তো এ কারণে তুলে নিয়ে এবার একটুখানি এই চামচের তলা দিয়ে ঘষে দিলে এগুলো বাটা হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো ঘষে দিয়ে দেব এর ভিতরে। আর এই ডালটা কিন্তু একেবারে ঘুটা লাগবে না, যেহেতু ডাউলগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর তাছাড়া এই মুগেশ্বরী ডাউল রান্না করতে হলে একটু আস্তে আস্তে থাকলে ভালো হয়। আমার বরঞ্চ প্রেসার কুকারে দিয়ে ডাউলগুলো কিন্তু অনেক গলে গেছে। এবার দিয়ে দেব দুধ। তো আমি এখানে কিন্তু গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দিচ্ছি। তো আমি দেখো ৩ চামচ দুধ দিলাম। তোমরা চাইলে কিন্তু নারকেলের দুধটাও কিন্তু দিতে পারো, কিন্তু বর্তমানে নারকেলের কিন্তু অনেক দাম, নারকেল পাওয়া যায় না। তো গরুর দুধ তো পাওয়া যায় সচরাচর, তো সেই দুধ দিয়ে দেখো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধ দিয়ে রান্না করলে এটা খেতে না দারুণ লাগবে। তো এবার কিন্তু জাল করে নেব, ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো একটু ধনে জিরে গরম মশলা আর কি ভেজে বেটে রেখেছিলাম আগে থেকে, সেই মশলা আমি দিয়ে দিলাম এর ভিতরে গুলে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে পেয়ে যাবে সবার আগে। তো এই যে দেখো আমি এবার নেড়ে চেড়ে ভালো করে একটু জাল করে আমি কিন্তু নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। আর এই মুগেশ্বরী রান্নাটা রুটি পরাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে, তাছাড়া গরম ভাতের সাথে তো জমে যাবে। তো এই যে দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, দেখো এরকম কিন্তু একটু ঘন ঘন থাকবে আর খেতে কিন্তু অপূর্ব হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।